আলহামদুলিল্লাহি ওয়াকাফা ওয়া সালামু আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বাদ। সম্মানিত প্রিয় বন্ধুগণ, পাঁচটা শীষ হলো, পাঁচ শীষে আমরা মুসলমান। 1 নম্বর কালিমা, 2 নম্বর নামাজ, 3 নম্বর রমজানের রোজা, 4 নম্বর জাকাত, 5 নম্বর হজ। হজের সম্পর্কে কিছু কথা বলি। আল্লাহ তাআলার বিশেষ হুকুম যে বাইতুল্লাতে যারা তোয়াব করতে যাইবে ওইখানে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ নেকি আল্লাহ তাআলা দান করবে। মেসালের উপরে একটু ঘটনা শুনুন। কোনো জমিদারের বাড়িতে যদি, ভিডিওটা একটু লম্বা হইতে পারে, কোনো জমিদারের বাড়ি যদি এরকম একটা জবিন পড়ে থাকে, ওই জবিনে যখন এরকম অনেক কামলা চাইছে, কামলা একজন নামছে, লাইমা দেখে যে মানে কি তার পা কাইটা যাইতেছে, পরিত্যক্ত, এরকম অনেকদিন যাবৎ সাজ করে নাই, হাল সাজ করে নাই, ওইখানে অনেক কাটাকুটা আছে, ওই কামলা কাজ না করে উঠাইয়া বসে, এটা হবে না। আরেকজন আছে, তেও জবিনে কাজ করতে নামছে, কাজ আদা করাতে মানে উঠে আইছে, পা কাইটা যায়, হাত কাইটা যায়, হবে না। এখানে মালিকের আশা দান 100 কি 100 জমিনের থেকে দান উঠাই নিবে, কিন্তু কোনো কামলাইও এরকম কাজ করতে পারতেছে না কাটাকুটার কারণে। শেষমেশ এমন একজন কামলা পাইছে, যে কামলা শুধু কাজের দিকে মন দিছে, মালিকের আশার দিকে মন দিছে। যখন কাটতেছে, রক্ত বেরিতেছে, তারপরেও নিজের শরীরের দিকে না তাকাইয়া এবং কাজের দিকে মন দিয়ে কাজ করছে, ওই জবিনের থেকে মালিকের যে আশা 100 কি 100 দান উঠানো, ঠিক এরকম জবিনকে সবুজ করে দিছে। জবিনকে যখন সবুজ করে দিছে, তখন মালিক খুব খুশি। মালিক যখন শহরে যাইতেছে, টাউনে যাইতেছে, বলতেছে যে কামলাকে বলতেছে, তোমার জন্য কি লাগবে? গোলাম বলে যে আমার মালিক, আমার জন্য কিছু লাগবে না, আমার সব কিছু আছে। তখন মালিক যখন শহর থেকে আসলো, আওয়ার পরে দেখে যে কামলাকে ডাকতেছে, দ্বিতীয় টালায় মালিক তাকে যে আমার বন্ধুটা কই, যে আমার আশা পূরণ করছে, ওই বন্ধুটা কই? তখন কামলাকে যখন বলতেছে যে তুমি উপরে চলে আসো, মালিক যে চেয়ারে বসে, ডান সাইডে আরেকটা চেয়ারকে বসাইছে, তুমি মাটি বসে কেন, তুমি উপরে বসো, তুমি আমার মাকসাদ পুরা করছো, আমার আশা পুরা করছো। ঠিক